মুসলমানদের বাংলাদেশে আর কোনদিন ধর্মনিরপেক্ষতা ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা বলছিলাম না বিএনপির কথা বলবো। জানি হাজারীবাগ এই সমস্ত এলাকা আমাদের মরহুম পিন্টু ভাইয়ের এলাকা, বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন। একটা কথা মনে রাখেন, ওই যে আপনাদের মরহুম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতাকে ঠাঙ্গায় বিদায় করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন। ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা, আজ ধর্মনিরপেক্ষতার দিকে এত পীড়িত দেখান, আওয়ামী লীগ করেন। কথা পরিষ্কার, মুসলমানদের দেশে কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ভারতীয় রাজনীতির পচাবাদ মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ফ্যাসিবাদের দখলেরা, নারায়ে তাকবীর। আওয়ামী লীগকে বলবো, মাঝখানে যা ভুল করছেন সব ভুল তওবা করে কাজা কাফারা দিয়ে আবার ওই পুরান দিনের রাজনীতিতে ফিরে যান। আওয়ামী লীগ সর্বপ্রথম, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবরা, উনি ওনার নেতা শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা সর্বপ্রথম আস্তে 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 আমি বেশি সাউন্ড দেই তো এই জন্য ওরা সাউন্ড কমায় দেয়, বুঝেন নাই? ওরা চিন্তা করে যা যায় হুজুরের গলার উপর দিয়ে যাক, আমার মাইকটা সেফ থাক। ওরা বুঝে না যে তখন হাজার লক্ষ মাইকের চেয়ে হুজুরের গলার দাম যে বেশি, ওরা বুঝে না। কে বুঝাইব ওদেরকে বলেন? ওরা মাইকের মায়া করে কিন্তু হুজুরের গলার মায়া করে না। আরে বেটা, তোর দু একটা মাইকের তার তুই ছিললে এটা তুই রিকভারি পাবি, হুজুরের গলাটা নষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট বোধ করে। যেইভাবে তোদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য চিৎকার করি, এই সহজ না, খুব মাগনা না। এটার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়, নির্মম নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে, অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে, স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে। গোটা বাংলাদেশের প্রশাসন, রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে এড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমার নাম পেয়েছে তছনছ করা হয়েছে। আমার মাদ্রাসা, বাবরি মসজিদ মাদ্রাসা 1 বছরের জন্য সিলগালা করে রেখেছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে নিয়ে গেছে। জামিয়া রহমানিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদী সরকার দখল করে তারপরে তাদের আস্থাবাদের লোকদের হাতে তুলে দিয়েছে। অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে, এই সব মূল্য আমরা দিয়েছি। এবং আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আল্লাহ চাইলে এর চেয়েও বড় মূল্য দিতে আমরা প্রস্তুত হয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। মুহতারাম হাজিরিন, যেই কথা বলেছিলাম আওয়ামী লীগের লোকজনের প্রতি, আমি শুরুতেই বলেছি, ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করবেন, সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন। আরে ভাই, আপনাদের জিগাই নেই, আপনারা তো ইসলাম মানবেন দেখে ওয়াজ শুনতেছেন, আর মামুনুল হকের ওয়াজ শুনতেছেন, বুঝেন না? এই হালকা পাতলা ইমান থাকলে মামুনুল হকের ওয়াজ শুনতে হয় না।
আওয়ামী লীগের প্রতি সবিনয় নিবেদন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন ইসলাম আর সেকুলারিজম। যদি ইসলাম মানেন আর দ্বিতীয়বার কোনদিন বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি আমদানি করবার চেষ্টা করেন না। আর যদি সেকুলারিজমের রাজনীতি খান না, দিল্লিতে যান না, জামাই আদর তো করতেই আছে আপনাদেরকে, ওখানে যে বাড়িঘর বানায় নেন। আল্লাহর ওয়াস্তে শাহজালালের, শাহ মাকদুমের, হাজী শরীয়তুল্লাহর এই দেশটাকে অপবিত্র করবার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলেছিলাম ইসলাম যদি বলেন, ইসলাম যদি মানতে চান, আল্লাহর কোরআন যদি মানতে চান, মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না। যদি ইসলামের কথা তো আছেই, যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান, ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান, ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোন রাজনীতি চলতে পারে না। কারণ যখন দেশটা ভাগ হয়েছে, ধর্মনিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ, ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ, সেই ভাগ আমরা পেয়েছি। আমরা এরপরে ইসলাম কায়েম না করবার কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি, কিন্তু বাংলাদেশে ইসলামের হিস্সা ছাড়ি নাই, ইসলামের হিস্সা ছাড়বো না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দেখেন 2024-এর 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, আমি আমার কথা সমাপ্তির দিকে নিচ্ছি। এই বিপ্লব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করে। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক, তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও। তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই, বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, অনেক বড় নেতার প্রয়োজন নাই। যুবকরাই নেতৃত্ব দিয়ে বিপ্লব আনতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রক্তের বন্যা 5ই আগস্টের বিপ্লব একটা সিম্পটম দিয়ে বোঝা যায়। এই বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস। প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে, সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেকের আলো উদ্ভাসিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। সমস্ত পাকপাকালি কলকলানি শুরু করে দেয়, ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। তো ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের সুবহে জাদিদ। যদি বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়, বুঝতে যদি চান, আমি বলবো 5ই আগস্ট 2024 সাল। খবর পাইছেন কখন আপনারা? 2টার দিকে জনগণ সবাই খবর পাইছে, দেখি পালাইছে। এরপরে 2টা থেকে 3টা, 1 ঘন্টার বাংলাদেশ। কয় ঘন্টা? 5ই আগস্ট 2024 দুপুর 2টা থেকে 3টা। এই 1 ঘন্টার বাংলাদেশের কথা চিন্তা করেন তো। টেকনাফ থেকে তেতুলিয়া কি ঘটেছে? কোন নেতার নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে উচ্চ কণ্ঠে কথা বলতে হয় নাই। এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে। তবে এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন, এই মূর্তি ভাঙল কারা? সুতরাং বোঝা গেছে এই বিপ্লব কারা করেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সীমা রক্ষা করেছে। হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে নাই, কোন একটা মন্দিরে হামলা হয় নাই। এত বড় বিপ্লব, এত বড় বিপ্লব, এই বিপ্লবে কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে নাই,
এটা বাংলাদেশের মুসলমানদের উন্নত চরিত্রের প্রমাণ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, ইসলামের শ্রেষ্ঠত্বের নজির। এত মূর্তি ভাঙলো, কিন্তু কোথাও কোনো হিন্দুদের ধর্মীয় মন্দির মূর্তি ভাঙে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর হিন্দুদের মন্দিরের বাইরে মুসলমানদের জনপদের মূর্তি একটাও রাখে নাই, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লবের মূল চেতনাটা কি ছিল। এই কথা যদি কেউ বুঝতে ভুল করেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি চলতে পারবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে, প্রতিটা কলেজ স্কুলে, মাদ্রাসা তো আছেই, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের যুব জনতা, গোটা বাংলাদেশের যুবক শ্রেণী, তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমরা এখন আস্থা রাখতেই পারি আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আমরা একটা কথা বলি, বাংলাদেশের মানুষ অনেক রং দেখেছেন, অনেক রঙের দেশ দেখেছেন। প্রথমে দেখেছেন সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, এরপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ আপনাদের স্মার্ট বাংলাদেশ দেখাও সারা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর অন্য কোন বাংলাদেশ নয়, এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি, আল্লামা নবীর হক, আল্লামা নবীর হক, দিল্লি না ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা, 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 মুক্তির বন্যায় ভেসে যাবে অন্যায়, মুক্তির বন্যায় ভেসে যাবে অন্যায়, অপুষ্ণ সংগ্রাম, 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 অপুষ্ণ সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। ইসলামের বাংলাদেশ মনে রাখবেন, শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না, কাজ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছান, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষভাবে সংগঠিত করুন, আর এর জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করুন। করবেন তো ইনশাআল্লাহ? শুধু ঘাম দিয়ে হবে না, এরপরে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দিবেন তো চোখের অশ্রু? এভাবে ঘাম আর অশ্রু দিতে দিতে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে পড়বে, তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্তের, শাহাদাতের রক্তের প্রয়োজন হবে। সেই শাহাদাতের রক্তের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল কোরআনের রাজ করবার জন্য, শহীদ ঈদগাহে শহীদ আবু সাঈদ আর মুক্তাদার মতো রক্ত দিতে হলে রক্ত, কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে কারা যাবে, হাত তুলে শপথ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী অঞ্চলকে ইসলামের ঘাঁটি হিসেবে অতীতের মতো ভবিষ্যতে আল্লাহ হেফাজত করেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বাংলাদেশের বর্ষিয়ান ইসলামী রাজনীতিবিদ, আলেমে দ্বীন, মুহাদ্দিস হযরত মাওলানা আহমদ আলী কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে, এলাকাবাসী, ঘরে উপবিষ্ট আমার মা বোনেরা, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার, সম্মিলিত হওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসলমানদের রাষ্ট্রনীতির মৌলিক কিছু কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন যে যদি মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, একেবারে রাষ্ট্র ক্ষমতার কথাই বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি মুসলমানরা পৃথিবীর কোনো ভূখণ্ডে তারা ক্ষমতা পায়, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে। রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলমানের দায়িত্ব কি, ইমানদারের দায়িত্ব কি? রাষ্ট্র ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের আখের গুছাবে, নিজে আর নিজের পরিবার পরিজনের জন্য জনগণের সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে নিজেরা কলাগাছ হবে, বিষয়টা কি এমন? নাকি শুধুমাত্র তারা জনগণের বাহ্যিক উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অর্থনৈতিক উন্নতি, সেগুলো শুধুমাত্র এই কাজই করবে? না, মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু কাজ আছে। এই বিষয়ে কোরআনে পাকের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাষ্য রয়েছে এই আয়াতের মধ্যে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ঈমানদার যারা তারা রাষ্ট্র ক্ষমতা পায়, আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দেন, এখানে আল্লাহ উল্লেখ করেছেন বিশেষভাবে যে তারা 4টি কাজ করবে। কয় কাজ? 4 কাজ তারা করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। গোটা রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকদের মধ্যে সালাত এবং নামাজ তারা কায়েম করবে। এটা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। এটা খুবই তাৎপর্যময় একটা নির্দেশ। নামাজ কায়েম করার কথা কেন বললেন? কারণ রাষ্ট্রের অন্য যত কাজ আছে, জনগণের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, নানা ধরনের রাষ্ট্রীয় যত উন্নয়ন, যত কাজ আছে, এই সব কিছুর আগে নামাজ কায়েম করার কথা এজন্যই বলা হয়েছে, কারণ যদি রাষ্ট্র তার জনগণের মধ্যে যথাযথভাবে নামাজ কায়েম করতে পারে, তাহলে অন্য সব কাজের জন্য এটা সহায়ক হবে এবং অন্য সব কাজ সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? দেখেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাস যাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বযুগের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্ধজাহানের খলিফা ছিলেন তিনি, দিগ্বিজয়ী মহাবীর সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় এমন সাফল্য অর্জন করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়। তিনি তার রাষ্ট্রের যত গভর্নর ছিলেন, যত প্রশাসক ছিলেন বিভিন্ন প্রদেশের, তাদেরকে লক্ষ্য করে একবার একটা ফরমান প্রেরণ করলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হযরত ওমর তার সকল প্রশাসক, গভর্নর, রাষ্ট্রের আমলাদেরকে চিঠি লিখলেন যে দেখো, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা।
যেই শাসক সে তার নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, যেই শাসক তার এলাকায় সুন্দরভাবে নামাজ কায়েম করবে, তার সব কাজ সুন্দরভাবে পরিচালিত হবে। আর যে নামাজকে ধ্বংস করবে, সেই শাসক অন্যান্য সব জায়গায় সে অপকর্ম করবে, দুর্নীতি করবে, সম্পদ চুরি করবে, জনগণের উন্নয়ন করতে সে ব্যর্থ হবে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা ছিল। যদি নামাজ কায়েম করা হয়, সব কিছুর উপরের সুপ্রভাব পড়বে। কারণ নামাজের দ্বারা সর্বপ্রথম যেই কাজ হবে, কোরআন যেটা বলেছে নামাজের ফায়দা কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তো যখন নামাজ কায়েম করা হবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের সকল কর্মকর্তা, সকল রাজনৈতিক নেতা, প্রশাসনিক সকল কর্মকর্তা, সকল জনগণের মধ্যে যখন নামাজ পরিপূর্ণভাবে কায়েম হবে, তখন আলহামদুলিল্লাহ এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলা যায়, সেই দেশের জনগণ এবং সেই দেশের প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দের নৈতিকতার মানোন্নয়ন হবে। নীতি নৈতিকতার মানোন্নয়ন যখন হবে, দুর্নীতি আপনা আপনি কমে যাবে। ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার মাত্রা এমনি কমে যাবে। রাস্তাঘাট নির্মাণ করার সময় যত দুর্নীতি হয়, টেন্ডারবাজি যারা করে, তারা টেন্ডার নিয়ে তারা 100 ভাগের জায়গায় 80% টাকা নিজেরা ভোগ করে, ঘুষ দেয়, নিজেরা খায়। 20% টাকা দিয়ে কোন রকম জনগণের কাজ হয়। 10 বছরের জন্য যে রাস্তা নির্মাণ করা হয়েছে, 10 মাস পরে দেখা যায় সেই রাস্তা নষ্ট হয়ে গেছে। 10 বছরে সেই রাস্তাটা 10 বার নির্মাণ করতে হয়। 10 গুণ, 12 গুণ, 14 গুণ, 15 গুণ টাকা একটা রাস্তায় নির্মাণে ব্যয় হয়। এর মূল কারণ মানুষের মধ্যে সততা নাই। জনগণের সম্পদ ভক্ষণ করার ক্ষেত্রে, রাষ্ট্রীয় সম্পদ অপচয় করার ব্যাপারে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না। নামাজ সর্বপ্রথম যেই কাজ করবে, মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে, অন্যায় এবং অশ্লীল কাজ সমাজ থেকে বন্ধ করে দিবে। এই কাজ যখন প্রথম করা হবে, তখন 1 কোটি টাকা দিয়ে যেই পরিমাণ উন্নয়ন হবে, দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা 100 কোটি টাকা দিয়ে উন্নয়নের সেই কাজ হবে না। এই জন্যই আল্লাহর কোরআন বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউজ যাকাহ। তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে যাকাত বাস্তবায়ন করবে। যাকাত বাস্তবায়ন করার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূলনীতি, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। রাষ্ট্রের ধনী মানুষের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে, আবার যেই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হলো, সেই এলাকার দরিদ্রদের মধ্যেই সেই যাকাতের টাকা বন্টন করে দেয়া হবে। এইভাবে যদি যাকাত বন্টন করা হয়, এটা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলা যায়। যদি কোনো দেশে, কোনো জনপদে, কোন এলাকার মানুষ পরিপূর্ণভাবে যাকাত ব্যবস্থা কায়েম করে, সে এলাকায় দারিদ্র্য থাকতে পারে না। মানুষের মধ্যে দারিদ্র্য থাকবে না। মানুষ সকলেই স্বাবলম্বী হবে, সকলেরই অর্থনৈতিক অভাব দূর হবে। যাকাত ব্যবস্থা মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করে। মুহতারাম হাজিরিন, যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন না হয়, তাহলে সমাজের মধ্যে ক্লাস তৈরি হয়, সমাজের মধ্যে ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। যাকাত ব্যবস্থা কায়েম না হলে ধনী আর গরিব পরস্পর একে অপরের শত্রুতে পরিণত হয়। বলবেন, ধনী গরিব একসাথে যাকাত ব্যবস্থা না থাকলে কিভাবে শত্রুতে পরিণত হয়? মুহতারাম হাজিরিন, যাকাত ব্যবস্থা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা প্রাকৃতিক সিস্টেম, এটা একটা প্রাকৃতিক নিজাম। এই নিজাম বাস্তবায়ন না হলে সমাজের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। যাকাত ব্যবস্থাটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জনপদের মানুষের জন্য, প্রত্যেক এলাকার মানুষের জন্য
যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, তাদের প্রয়োজন পূরণ করার জন্য, তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি জাতির মধ্যে সেই পরিমাণ সম্পদ দিয়েই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন। এটাই হলো আল্লাহ পাকের নিজাম। তবে আল্লাহ পাকের একটা নিজাম হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না। সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য প্রয়োজনীয় সম্পদটুকু, সবার চাহিদা পূরণ করার সম্পদটুকু আল্লাহ পাক কিছু মানুষের কাছে বেশি দিয়ে দেন, আর তাদেরকে দায়িত্ব দেন যে এই সম্পদ সকলের কাছে যেন পৌঁছে যায়। আমি একটা দৃষ্টান্ত দেই, যে আপনারা লক্ষ্য করবেন, এই যে বিভিন্ন কাজকর্মের জন্য কামলা নিয়োগ করা হয় না, কামলা, আপনি বাড়ি বানাবেন, কামলার দরকার, রাস্তা বানাবেন, কামলার দরকার, মাটি কাটবেন, কামলার দরকার, বিল্ডিং বানাবেন, কামলার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের দেশে ঢাকায় কামলা কিভাবে নিয়োগ করা হয়? আপনার মনে করেন হঠাৎ কাজ লাগছে, এখন আপনার 20 জন 30 জন কামলা দরকার, আপনি হঠাৎ করে 30 জন কামলা পাবেন কোথায়? কামলাদের সিস্টেম হলো, কামলাদের সর্দার থাকে। কি থাকে? সর্দার থাকে। এক একজন সর্দারের আন্ডারে 500, 700, 1000, 2000 কামলা কাজ করে। আপনি খালি সর্দারের কাছে ফোন দিবেন যে ভাই কালকে তো আমার 30টা কামলা লাগতো। সর্দার বলবে ঠিক আছে, সময় মতো সাইডে চলে যাবে। দেখবেন আপনার কোনো টেনশন নাই, সকালবেলা 30 জন কামলা আপনার বাড়িতে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে সর্দার আপনার বাড়িতে 30 জন কামলা দিল, আরেকজন বলছে আমার তো 40 জন দরকার, তাকে 40 জন দিছে, আরেকজনকে 50 জন দিয়েছে। এইভাবে 10 জায়গায়, 15 জায়গায়, 20 জায়গায় সে এই কামলা বন্টন করে দিয়েছে। 500 কামলা সে বন্টন করে দিল, 20 জায়গায় সে বন্টন করে দিল। কামলাদের বিল দেওয়ার নিয়ম হলো যে প্রত্যেক কামলাকে 1 কামলার বিল দিতে হয়, আর সর্দারের জন্য আরেক কামলার অতিরিক্ত বিল দিতে হয়। যদি 20 জন কামলা নেন, বিল দেওয়া লাগবে 21 জনের। 20 জনেরটা 20 জন পাবে, আর 1 কামলার বিল কে পাবে? সর্দার পাবে। 30 জন নিলে 30 জন কামলা কাজ করলে বিল দিতে হবে কত জনের? 31 জনের। 30 জনের কামলার বিল 30 জন পাবে, আর 1 কামলার বিল সর্দার পাবে। তো কামলা যারা, তারা কিন্তু সারাদিন কাজ করবে, সর্দার কিন্তু কাজ করবে না। সর্দার কাম করে, সর্দার মাটি কাটে, সর্দার এই মাটির টুকরি মাথায় নেয়, সর্দার কিছুই করে না। সর্দার খালি কোটটাই পরে, অথবা সে মার গলার মধ্যে মাফলার পেঁচায় সব সাইডে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের একটা চক্কর দিয়ে এই কাজ ঠিক মতো করবি, খবরদার। ওখানে গিয়ে 1 কাপ চা খায়, কামলা সর্দারের কাজ শেষ। আর সন্ধ্যাবেলায় যাবে মালিকের কাছ থেকে বিল নেওয়ার জন্য। সবার কাছ থেকে বিল নিল। বিল নেওয়ার পর দেখা গেল যে সর্দার 20 জায়গায় কামলা দিছে, অথচ সে কিন্তু কাজ করে নাই। তো এই সর্দার পাবে কয়টা বিল জানেন? 20 কামলার বিল। যদি 1000 টাকা করে হয় 1 কামলার বিল, তো কামলারা সারাদিন কষ্ট করে, ঘাম ঝরায়, মেহনত করে, মাটি কেটে তারা পাবে 1000 টাকা করে, আর সর্দার একলা পাবে 20,000 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নিয়ে কিন্তু কামলারাও আপত্তি করে না যে সর্দার আপনি কাম করেন নাই, আপনি 20,000 টাকা পাইলেন, আর আমরা সারাদিন কাম করলাম, আমরা পাইলাম 1000 টাকা। কোনোদিন কোনো কামলা কি করে না? আপত্তি করে না। বরং এই কামলার সর্দার সব টাকাগুলো নিয়ে প্রত্যেক কামলাকে যার যার পাওনা বুঝিয়ে দেয়, নিজের 1000 টাকা নিজের পকেটে রেখে দেয়। 20 জায়গার থেকে 1000 টাকা করে নিজের পকেটে রাখতে রাখতে সবাই যায় 1000 টাকা করে নিয়ে বাড়িতে, আর সর্দার যায় 20,000 টাকা নিয়ে বাড়িতে। এটা একটা সিস্টেম। এর আপনি যদি প্রশ্ন করেন, অভিযোগ করেন, কোন কামলা যদি অভিযোগ করে যে না সর্দার তুমি 20,000 টাকা নিতেছো, এটা ঠিক না, তাহলে পরের দিন দেখা যাবে ওই কামলার কাম নাই। তুই তো কালকে 1000 টাকা পাইতে, আজকে তোর 1000 টাকাও নাই। এই জন্য কোন কামলা সর্দারি সিস্টেমের উপর অভিযোগ করে না, কারণ সর্দার ঠিক থাকলে তার কাম ঠিক থাকবে। মুহতারাম হাজিরিন, কিন্তু সর্দারের কাছে সব কামলাদের টাকা আসলো, 20 জন কামলার 20,000, আর তার অতিরিক্ত 1,000, 21,000 টাকা কামলা সর্দার পাইল এক জায়গা থেকে, আর এক জায়গা থেকে পেল 31,000,
আরেক জায়গা থেকে পেল 51,000। এইভাবে 500 কামলার বিল সে 5 লক্ষ টাকা পাইল। 5 লক্ষ টাকা পাওয়ার পর সর্দার যদি মনে করে এই সম্পূর্ণ টাকা আমার, সব টাকা আমার, 5 লক্ষ টাকা মালিকরা তো সর্দারের হাতেই দিল, এখন সে যদি 500 কামলার হক মেরে 5 লক্ষ টাকা নিজের একক অধিকার মনে করে সে যদি সবগুলো টাকা নিয়ে বাড়িতে চলে যায়, একদিন 2 দিন 3 দিন পর কামলারা লাঠি লিয়ে খুঁজবে সারা সর্দার কই। কথা বলেন ঠিক না বেঠিক? সর্দাররে যদি পাওয়া যায়, 3 দিন ধরে না খেয়ে রয়েছে আমার বাচ্চারা, কেউ বলবে যে 3 দিন ধরে আমার মায়ের অসুখ ওষুধ কিনতে পারি না, 3 দিনের কামলার বিল তুই দেস নাই। বলেন এইভাবে যদি 5 লাখ করে 3 দিন 15 লাখ টাকা মাইরা নিয়ে কোনো সর্দার ভাগে, তাহলে এই সর্দার এই এলাকায় আর কোনোদিন ঢুকতে পারবে? যদি ওরে পাওয়া যায় ও আস্ত থাকবে? 500 কামলা ওরে ভাগ ভাগ করে গণভবনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সিস্টেম এটাই নিয়ম। সর্দার কাজ করবি না 20,000 টাকা পাবি, শর্ত হলো এক, বাকি 500 জন কামলার 1,000 টাকা করে তার হাতে পৌঁছে দে। যদি 500 জনেরটা তুমি পৌঁছে দাও, কোন কামলা কোনদিন তোমার দিকে চোখ তুলে তাকায় কথা বলবে না। তুমি কাম না করে 20,000 টাকা পাও, এরপরেও সকাল সন্ধ্যা কামলারা তোমার সালাম দিবে। আর যদি তুমি কামলারটা মেরে খাও, একদিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, 4 দিনের দিন তোমার পিঠে তক্তা বানা ছেড়ে দেবে তোমার কামলারা। এই যে বড় লোকদেরকে যে আল্লাহ পাক টাকা দিয়েছেন, বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, গরিবদের হাতে আল্লাহ টাকা দেন নাই। বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, এই বিল কিন্তু পুরো বড় লোকের একলার না। বড় লোককে আল্লাহ বলে দিচ্ছেন তুই 40,000 রাখবি আর 1,000 কামলারে দিয়ে দিবি। তুই 40,000 খাবি, 1%, 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% গরিব কামলার টাকা, এটা গরিবদেরকে তুই পৌঁছে দিবি। বড় লোক যখন 1 লক্ষ টাকা থেকে 2.5%, 2,500 টাকা সে দেয় না, 40 ভাগের 1 ভাগ যাকাত যখন সে দেয় না, না দিতে যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, ধনী বিলাসিতা করে, নিজের জন্য 2 গাড়ি, বউয়ের জন্য 1 গাড়ি, 3 পোলার জন্য 3 গাড়ি, মায়ের জন্য আরেক গাড়ি, 5 গাড়ি সে একা হাঁকায়। আর গরিব তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য কোনো সে অ্যাম্বুলেন্সের খরচ জোগাতে পারে না। এই অবস্থা যখন তৈরি হয়, 1 দিন 2 দিন 3 দিন দেখার পর ওই দরিদ্ররাই তখন রাগে ক্ষোভে ফুঁসে উঠে বড় লোকরে পাইলে তখন এই গরিবরাই বড় লোকদের উপর আক্রমণ চালায়, ওদেরকে পিটায় তক্তা বানায় দেয়। আল্লাহু আকবার। দুর্নীতিবাজের রাস্তা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফ্যাসিবাদের রাস্তা না। মুহতারাম হাজিরিন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহর কোরআনের জন্যই বলেছে ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, সর্বপ্রথম সেই রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের মধ্যে তারা নামাজকে বাধ্যতামূলক করবে, নামাজকে তারা কায়েম করবে। 2 নম্বর কাজ হলো তারা সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য আনয়নের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যাকাতের বিধানকে তারা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ আমারু বিল মারুফ, তারা জনগণকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহু আনিল মুনকার, তারা জনগণকে অন্যায়, শরীয়ত নিষিদ্ধ, শরীয়ত গর্হিত কার্যকলাপ থেকে নিষেধ করবে, বাধা দিবে, তাদেরকে বারণ করবে। এই 4 কাজ করার পর রাষ্ট্রের উন্নয়ন করবে, রাস্তাঘাট নির্মাণ করবে, ব্রিজ কালভার্ট তারা তৈরি করবে, অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে, ব্যবসা বাণিজ্যের নিরাপদ পরিবেশ তৈরি করবে, জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, সব কিছু করবে। কিন্তু সবার আগে একটা ইসলামী মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে তখন তারা এই 4 কাজ করবে। কথা পরিষ্কার? দেখেন, কথা কিন্তু আস্তে আস্তে রাজনীতির ভিতরে ঢুকবে, আগের থেকে বুঝে রাখেন। কথা কি জন্য বললাম এটা জানেন? কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরদের কাছ থেকে রাজনীতির কথা তাদের কাছে ভালো লাগে না।
তারা হুজুরদের কাছ থেকে শুধু ওয়াজ শুনতে চায়। হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, পর্দা পশিদার ওয়াজ করেন, বাপমার হক ওয়াজ করেন, কবরের আযাবের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, সব কাহিনী কম, কিন্তু রাষ্ট্র কেমনে চলবে এই জায়গায় হাত দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? এটা তারা চায়। আর আমরা যখন কথা বলি, যেই সব হুজুররা রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর কোরআনের আদর্শের কথাগুলো বলতে আসে, তখন তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা চালায়, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। আমরা বলি, তোমরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করবে, আমরা আল্লাহর নামে শপথ করেছি, যতদিন এ দেহে প্রাণ আছে আল্লাহর কোরআনের রাজনৈতিক দর্শনগুলো আমরা বলেই যাব, বলতেই থাকবো। এতে জীবন থাকবে কি থাকবে না, পাওয়া করবার সময় নয়। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলাম ইসলাম ইসলামী হুকুমত কায়েম করতে হবে। ইসলামী হুকুমত। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে বুঝেন, আমি কোরআনে পাকের যে আয়াতের রেফারেন্স দিলাম, আবার বলছি, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, ক্ষমতাসীন হবে যারা, তাদের প্রথম কাজ বলেছেন নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ বলেছেন যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। নামাজ এটা হলো ঈমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে 2 নম্বর গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাষ্ট্র ক্ষমতা যদি মুসলমানরা পায়, তাহলে এটার দ্বারা ইসলামের বিধান বাস্তবায়ন করবে কি করবে না? আল্লাহর কোরআন কি বলল, বাস্তবায়ন করবে কি করবে না? তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্রের সাথে ধর্মের, ইসলামের সম্পর্ক আছে না নাই? সবাই জবাব দেন, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে। আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের দ্বারা এ কথা ব্যর্থহীন ভাবে প্রমাণ হয়। মুসলমানের জন্য পশ্চিমকালে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করার বৈধতা নাই, বরং রাষ্ট্রকে আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। রাষ্ট্রের দ্বারা ইসলামের সেবা করতে হবে, রাষ্ট্রের মাধ্যমে আল্লাহর বিধানগুলি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদের জিম্মাদারি। কাজেই রাষ্ট্রের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের দায়িত্ব হলো ধর্মকে সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। এই জন্যই আমরা বলি যে যদি কেউ মুসলমান হয়ে থাকে আর সে যদি ইসলামকে বুঝে থাকে, কোন ইমানদার, কোন মুসলমান কোনদিন সেকুলার অথবা ধর্মনিরপেক্ষ হতে পারে না। কোনদিন কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন পারে না? হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, অন্য সব ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, কিন্তু কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। প্রশ্ন করতে পারেন, কথা আমি বোঝাচ্ছি, বুঝেন আগে। অন্যান্য ধর্মাবলম্বীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যদি ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, মুসলমান কেন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারবে না? তার কারণটা কি? তার কারণটা আবার খোলাসা করে বুঝাচ্ছি, বুঝেন। প্রথমে আপনাকে বুঝতে হবে তাহলে ধর্মনিরপেক্ষতাটা কি জিনিস, সেকুলারিজম এই জিনিসটা কি। সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ একটা মতবাদ, একটা রাজনৈতিক মতবাদ। এটার অনেক ডেফিনিশন আছে। এর মূল কথা, যেই কথাটা আসল কথা হলো ধর্মনিরপেক্ষ মতবাদের, সেটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক চলবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক চলবে না। কোন ধর্মের সম্পর্ক থাকবে না কিসের সাথে? রাষ্ট্রের সাথে। রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না। এর নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, এটার নামই হলো সেকুলারিজম। এখন এটা যদি হয় ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা যেহেতু সেকুলারিজম,
এই মতবাদ একজন হিন্দু মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন বৌদ্ধ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন খ্রিস্টান এই মতবাদ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? একজন বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে, তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই। কারণ বৌদ্ধ ধর্মে এই কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে তোমার বৌদ্ধ ধর্ম অনুযায়ী চালাতে হবে। হিন্দু ধর্মের মধ্যে এই কথাটা নাই যে হিন্দুরা তোমাদের রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে, এই কথা হিন্দু ধর্মে নাই। সুতরাং একজন হিন্দু যদি তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী না চালায়, তাহলে তার কোনো সমস্যা হবে না, তার কোনো পাপ হবে না তার ধর্ম অনুযায়ী। একজন খ্রিস্টান যদি তার রাষ্ট্রকে তার ধর্মের সাথে সম্পর্ক না রাখে, এতে তার কোনো সমস্যা নাই। কারণ খ্রিস্ট ধর্ম একজন খ্রিস্টানকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে তুমি ধর্মের আলোকে চালাও। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর অন্য সব ধর্মের লোকেরা তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের কোনো সমস্যা নাই। কারণ তাদের ধর্মগুলো তাদেরকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম মতো চালাইতে হবে। কিন্তু একমাত্র ইসলাম, মুসলমান ধর্মনিরপেক্ষ এই জন্য হতে পারবে না কারণ ইসলাম কোন মুসলমানকে তার ধর্মের বাইরে গিয়ে রাষ্ট্র চালানোর অনুমতি দেয় নাই। এই জন্য কোন মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হইতে চায়, যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন বছরের পর বছর, যুগের পর যুগ, অনেক কিছুই তো করেছেন, ঠান্ডা মাথায় একটা প্রশ্ন নিয়ে বাড়িতে যান, এরপরে বালিশের উপর মাথা রেখে চোখটা বা লাইটটা নিভিয়ে দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আপনি কাজটা কি করছেন। দেখেন, কোন মুসলমান যদি ধর্মনিরপেক্ষ রাজনীতি করে তাহলে তার সমস্যাটা কি? তার সমস্যাটা হবে ইসলাম তাকে বলবে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, নামাজ কায়েম করো। ইসলাম একজন মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো। ইসলাম তার অনুসারী মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, সুতরাং ইসলামকে বাস্তবায়ন করো। এখন ইসলাম বলল রাষ্ট্রকে ইসলামের অধীনে পরিচালনা করতে। আর ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে কি বলবে? ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে যে খবরদার, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না। তাহলে একজন মুসলমান যখন একসঙ্গে সে মুসলমানও হবে আবার ধর্মনিরপেক্ষ হবে, এখন তার সামনে দুইটা অর্ডার। একটা অর্ডার দিচ্ছে ইসলাম, আরেকটা অর্ডার দিচ্ছে তার সেকুলারিজম, তার ধর্মনিরপেক্ষ মতবাদ। এখন সে যদি ইসলামেরটা মানে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্ডার মানতে পারবে না, আর যদি ধর্মনিরপেক্ষ মতবাদের অর্ডার মানে ইসলামের অর্ডার সে মানতে পারবে না। আপনি কি একসাথে, আপনাকে যদি আমি বলি যে তুমি এই জায়গা থেকে উঠে যাও, আর হুজুর বললেন তুমি এই জায়গায় বসে থাকো, আচ্ছা বলেন এই দুইটা অর্ডার একসাথে কেউ বাস্তবায়ন করতে পারবে? তুমি উঠে যাও আর তুমি বসে থাকো, দুইটা অর্ডার একসাথে বাস্তবায়ন করা যাবে? একটা মানতে হবে, আরেকটাকে অমান্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয় কিভাবে? কারণ সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে ইসলামের অর্ডার মানবে। ইসলামের অর্ডার মানলে তাকে রাষ্ট্র ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নিতে হবে। আর সে যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে। কাজেই সে যে কোনো একটা মানতে পারবে, হয় ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে, আর না হয় সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে তাকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। এই জন্যই আমরা বলি একজন মুসলমান একসঙ্গে ধর্মনিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না। একজন মুসলমান এট এ টাইম, একই সময়ে ইসলাম এবং সেকুলারিজম অনুসরণ করতে পারে না। যদি ইসলামকে অনুসরণ করতে চায় সেকুলারিজমকে লাথি মারতে হবে, আর যদি সে সেকুলারিজমকে অনুসরণ করতে চায় ইসলামকে বর্জন করতে হয়। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এই কথাটা আওয়ামী লীগের নাম নিলেন কেন? আওয়ামী লীগের নাম এই জন্য নিলাম যে আমার এই বাংলাদেশে, আমাদের মুসলমানদের এই জনপদে এই ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই অভিশাপ ছিল না। সর্বপ্রথম এই বাংলার মাটিতে এই অভিশাপ টেনে এনেছে আওয়ামী লীগ। এই দেশ
কোনদিন এখানে ধর্মনিরপেক্ষ মতবাদের কোন সুযোগ ছিল না। এদেশটা ছিল মুসলমানের দেশ, এই দেশ ছিল নিসার আলী তিতুমীরের দেশ, এই দেশ ছিল হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ ছিল ফকির মজনুসার দেশ, এই দেশ ছিল পিরজি হুজুরের দেশ, এই দেশ ছিল শামসুল হক ফরিদপুরীর দেশ, এই দেশ ছিল হাফিজ হুজুরের দেশ। মুসলমানদের দেশে ইসলামের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে এসে এই দেশটাকে ইসলামের থেকে দূরে সরানোর ক্ষেত্রে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভূমিকা পালন করেছে। ইসলামের শত্রুরা ইসলাম মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি, আমার এই কথাটা ঠান্ডা মাথায় সকলে চিন্তা করবেন যে মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করতে গেলে তাকে যে কোনো একটা ছাড়তে হবে, হয় ইসলাম ছাড়তে হবে, না হলে সেকুলারিজম ছাড়তে হবে। এইভাবে দুই নৌকায় একসাথে পা দিয়ে চলতে পারে না। বলবেন এই যে তাহলে যে চলতেছে এতদিন ধরে, 50 বছর ধরে যে আওয়ামী লীগ চললো, তারা তো মুসলমানও আবার ধর্মনিরপেক্ষ, তারা চলতে পারে না, আপনি কইতেছেন তাহলে চললো কেমনে? ভাই চলছে দুই ভাবের যে কোনো এক ভাবে। কয় ভাবে? দুই ভাবের যে কোনো এক ভাবে। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করেছে, আর না হয় না বুঝে শুনে অনুসরণ করেছে। যদি কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করে থাকে কোনো মুসলমান, স্পষ্ট কথা, ও বহু আগে বেঈমান হয়ে গেছে। ওর ঈমান বলতে কিছু নাই। আল্লাহর কোরআনে অসংখ্য আয়াতকে সে অস্বীকার করেছে, ইসলামের সে অসংখ্য বিধানকে সে অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের একটা আয়াতের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, সে হাজি গাজী পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। যদি বলেন যে হ্যাঁ বুঝে শুনে রাজনীতি করেছে, বুঝে শুনে সেকুলারিজম ধরেছে, বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করেছে, তাহলে আমি পরিষ্কার ভাষায় বলবো ওর ঈমান বহু আগেই চলে গেছে। আর যদি বলেন যে হুজুর আমরা তো বুঝি নাই, না বুঝা করছি, এবং আমাদের দেশের অধিকাংশ যারা রাজনীতি করে না বুঝেই করে, না বুঝে যারা করে এদেরকে বলা হয় গণ্ড মূর্খের দল। না বুঝে যখন কোনো মতবাদ অনুসরণ করে তখন এদেরকে বলা হয় গণ্ড মূর্খের দল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান হয়ে যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে তারা হয় বেঈমান না হয় মূর্খ। এখন যে কোনো একটা মানতে হবে। ইসলাম এবং সেকুলারিজম একসাথে চলতে পারে না। সেকুলারিজম চলতে পারে হিন্দুদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে বৌদ্ধদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে খ্রিস্টানদের দেশে। এই জন্য হিন্দুরা ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, চায়নায় বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, খ্রিস্টানরা ইউরোপ আমেরিকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, কিন্তু মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদ চালাতে পারে না। এতক্ষণ আমি বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের আলোকে, যে কোরআনের আলোকে, ইসলামের আলোকে মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদী হতে পারে না। এই কথাগুলো বলতেছি। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, শুধু আওয়ামী লীগের নাম বারবার নিতেছি, সঙ্গে বিএনপির কথা একটু ভালো করে বলে দেই, শুনেন। দেখেন, আমরা আমাদের দায়িত্ব শুধু কারো সঙ্গে খামাখা বিরোধে জড়ানো নয়। আমরা যখন মাহফিলের মঞ্চে বসি দলীয় রাজনীতি করি না। আমি দলীয় রাজনীতি করাটাকে মাহফিলের মঞ্চে ঠিকও মনে করি না। আমি আমার দলের কথা একবারও বলি নাই, বলছি এই পর্যন্ত। আমার দলের কথা আমি একবারও বলি নাই। হ্যাঁ, আমি ইসলামের রাজনীতির আদর্শের কথা বলবোই। আমি দলীয় রাজনীতির কথা বলবো না, কিন্তু আল কোরআনের রাজনীতির কথা আমাকে বলতেই হবে। আমি আমার দলের রাজনীতির কথা বলবো না, কিন্তু ইসলামের রাজনীতির কথা আমাকে ইসলামের মঞ্চে বসে বলতেই হবে। আমি তাফসীর করতে বসবো, আমাকে আল্লাহর কোরআনের ব্যক্তিগত জীবনের আদর্শ যেমন বলতে হবে, পারিবারিক নীতি যেমন বলতে হবে, ব্যবসায়িক নীতি যেমন বলতে হবে। আমি যদি আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতে ভয় পাই, আল্লাহর কোরআনের তাফসীর করার কোনো অধিকার আমার নয়। ইসলামের
মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক একটা দৃষ্টিকোণ থেকে কথা বলবো, সব কথাই বলবো। আমি এতক্ষণ বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। কারণ বাংলাদেশের ৯৭% মানুষ মুসলমান। মুসলমানরা যদি আল্লাহর কোরআন মানতে হয়, মুসলমানরা যদি আল্লাহর নবীর হুকুম মানতে চায়, মুসলমানরা যদি আল্লাহর হুকুম মানতে চায়, ইসলাম মানতে হবে, সেকুলারিজম মানতে পারবে না। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ঐতিহাসিক কারণে ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন? ঐতিহাসিক কি ভিত্তি আছে এই কথার? আমি বলবো ইতিহাসের ভিত্তি হলো এই। চলুন ইতিহাসের কিছু কথা আপনাদেরকে আমি শোনাই। ১৭৫৭ সাল আমাদের এই দেশটা দখল করে নেয় ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশ দখল করে ১৭৫৭ সালে। এরপরে ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর ব্রিটিশদের হাত থেকে দেশের মুক্তি এবং আজাদিকে উদ্ধার করার জন্য, দেশটাকে স্বাধীন করবার জন্য অনেক কাজ হয়েছে, অনেক লড়াই হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। ইতিহাস খুলেন, 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হয়েছে, শহীদ হয়েছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। বালাকোটের সেই আজাদির সংগ্রামে, স্বাধীনতার সেই যুদ্ধে ইতিহাস বলে আমাদের এই বাংলা অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদ এখান থেকে বালাকোট পর্যন্ত গিয়ে তারা ইংরেজদের বিরুদ্ধে সেই জিহাদে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, অসংখ্য মুজাহিদ শাহাদাত বরণ করলেন, বিজয় পেলেন না, কিন্তু এক মুহূর্তের জন্য ব্রিটিশ বেনিয়াদের সামনে মাথা নত করেন নাই। পরাজিত হয়ে গেছেন। আবার তাদের দাসত্বের শৃঙ্খল জাতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। 1831 সালের পরে আবার 1847 সালে, আবার 1857 সালে, আবার 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হয়েছে। মুসলমানরা ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আমিরুল মুমিনিন হয়েছেন। হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রী হয়েছেন। হাফেজ জামান শহীদ প্রধান সেনাপতি হয়েছেন। রশিদ আহমদ গাঙ্গুহি প্রধান বিচারপতি হয়ে ইসলামী রাষ্ট্র গঠন করে ব্রিটিশকে তারা তাদের এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে ব্রিটিশরা হামলা চালায়, যুদ্ধ হয় শামিলির রণাঙ্গনে। সেই যুদ্ধে অসংখ্য মুজাহিদ শাহাদাত বরণ করেন। প্রধান সেনাপতি হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন। 1857 সালেও মুসলমানরা পরাজিত হয়। পরাজয়ের পর সেখানেই মুসলমানদের রক্তক্ষরণ থেমে যায় নাই। ঘরে ঘরে তল্লাশি চালায় আলেম ওলামাদেরকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে, গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। ইংরেজ ঐতিহাসিকরা লিখেছে, খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল পথের রাস্তার দুপাশে হাজার হাজার গাছ, একটা গাছ এমন খুঁজে পাওয়া যায় নাই 1857 সালের পরে যেই গাছের মধ্যে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। অসংখ্য আলেমকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মহিষের চামড়ার মধ্যে আলেমদেরকে ভরে ভরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, অথবা গঙ্গার খরস্রোতা গঙ্গার যমুনার পানিতে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে। কত আলেম শহীদ হয়েছে, ইতিহাস তার কোনো হিসাব জানে না। ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। সমস্ত কোরবানি, সব ত্যাগের কোরবানি আলেমরা স্বীকার করেছেন, কিন্তু ব্রিটিশদের সঙ্গে তারা আপোষ করেন নাই, মাথা নত করেন নাই। এরপরে 1857 সালে যখন পারলেন না, ওনারা যুদ্ধের কৌশল চেঞ্জ করলেন। তারা বুদ্ধি চয়ে যুদ্ধের কৌশল চেঞ্জ করে 1866 সালে দারুল উলুম দেওবন্দ নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল শুধু ছাত্রদেরকে পড়ানোর জন্য নয়, সেই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, উদ্দেশ্য ছিল এই মাদ্রাসায় পড়াশোনা করবে, আর পড়াশোনার আড়ালে এখান থেকে আজাদির সৈনিক তৈরি হবে, এখান থেকে মুক্তিযোদ্ধা তৈরি হবে, যারা ব্রিটিশদের হাত থেকে দেশ থেকে আবার মুক্ত এবং স্বাধীন করবে।
এবং সেই সৈনিক তৈরি হয়েছে, 80 বছর সংগ্রাম করেছে, 80 বছর লড়াই করেছে, তাহরিকে রেশমি রুমাল লড়াই করেছে, আলেম সমাজ লড়াই করেছে, দেওবন্দের সন্তানেরা তাহরিকে খেলাফত আলেমরা সংগ্রাম করেছে, লড়াই করেছে আলেম সমাজ, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক রক্তক্ষরণ, অনেক ত্যাগ আর তিতিক্ষার পরে 1947 সালে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখান থেকে দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1947 সালে ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন প্রশ্ন ছিল এই দেশটা সামনে চলবে কিভাবে। 190 বছর পর্যন্ত ব্রিটিশরা চালিয়েছে, এর আগে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এখন প্রশ্ন আসলো এই দেশ চলবে কিভাবে। হিন্দু আর মুসলিম দুই জাতি তখন ছিল প্রধান জাতি, হিন্দু আর মুসলমান। শুধু বাংলাদেশের কথা বলতেছি না আমি, গোটা সাবকন্টিনেন্টাল, গোটা ভারত উপমহাদেশ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ বিশাল এলাকা, এই এলাকার প্রধান দুই জাতি, একটা হলো হিন্দু আর একটা হলো মুসলমান। হিন্দুরা বলল যে আমরা দেশ চালাবো ধর্মনিরপেক্ষ মতবাদের অনুযায়ী। হিন্দুরা চাইল দেশটাকে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাতে, কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালালে হিন্দুদের কোনো সমস্যা নাই। আর ওরা ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়া ওদের চালানোর আর কোনো ব্যবস্থাও নাই, কারণ ওদের ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম নীতি নাই। এই জন্য হিন্দুরা তাদের রাষ্ট্রটাকে, গোটা রাষ্ট্রটাকে তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাতে চাইল। মুসলমানরা বলল শহীদ তিতুমীর রক্ত দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, হাজী শরীয়তুল্লাহ সংগ্রাম করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়, সৈয়দ আহমদ শহীদ বালাকোটে শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষতার জন্য নয়, হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। এই হাজার হাজার লক্ষ প্রাণের রক্ত গিয়েছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, ধর্মনিরপেক্ষ মতবাদ, স্লোগান দিতে না পারলে স্লোগান দিয়ে নেই, স্লোগান দেওয়ার লোক আছে ভিন্ন, বুঝেন নাই? হিন্দুর ধরার বিলাই আছে আলাদা, হিন্দুর ধরার কি আছে, বিলাই আছে আলাদা। যেই বিলাই রে সারা জীবন খালি ওই আপনার দুধ ভাত খাওয়া পালছেন, ওই বিলাইয়ের সামনে ইন্দুর দৌড়ে দিলে ইন্দুর মারতে পারে না, ওই ইন্দুর দেখলে বিলাই দৌড়ায়। তা আপনারা মিছিল করেন না, মিটিং করেন না, সংগ্রাম করেন না, কিছু করেন না, মাহফিলে খালি স্লোগান দেন। তা আপনারা দুধ ভাত খাওয়া বিলাই, ইন্দুর মারবেন কেমনে? আমার মতো এরকম রাজপথে মিছিল করতেন, মিটিং করতেন, বাতিলের মোকাবেলা সবসময় রাজপথে থাকতেন, জেল জুলুম হুলিয়া বরদাস্ত করতেন, তাহলে দেখতেন স্লোগান কেমনে বেড়ায়। মোহতারাম হাজিরিন, এইগুলো শিখার জিনিস। এটা কি জিনিস? শিখার জিনিস। এই যত মানুষ আছেন ইসলামী রাজনীতি করবেন, ইসলামের জন্য আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন, ওলামায়ে কেরাম যখন মিছিলের ডাক দেয় মিছিলে যাবেন, স্লোগান তুলবেন, আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলতে হবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম তখন হিন্দুরা বলল দেশ চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল যে না, আমরা রক্ত দিয়েছি সাগর পরিমাণ, আমাদের অজস্র প্রাণ গিয়েছে, অসংখ্য মানুষ আমাদের শাহাদাত বরণ করেছে, আলেম ওলামারা রক্তের স্রোত বেয়ে এই দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। তাহলে কিসের জন্য? মুসলমানরা বলল আমরা এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই, এমন একটা ভূখণ্ড চাই, যে ভূখণ্ডে আইন চলবে কার? যে ভূখণ্ডে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। এখন হিন্দুরা একটা চায়, মুসলমানরা আরেকটা চায়। কি করা যায়, কি করা যায়?
কোনোভাবেই মীমাংসা হলো না। শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। শেষ পর্যন্ত দেশটা কি হলো? ভাগ হলো, দুই ভাগ। হিন্দুদেরকে বড় ভাগটা দিল, বলল যে নে, দিলাম তোদেরকে, কারণ তোরা আমাদের কাছের মানুষ। মুসলমানরা খ্রিস্টানদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের কোনোদিন ভালো সম্পর্ক ছিল না। এই জন্য তারা মুসলমানদেরকে ঠকাইলো, দেশটা ভাগ করলো। এক ভাগ দিল ধর্মনিরপেক্ষতাবাদী ভারতকে, এক ভাগ দিল ধর্মনিরপেক্ষতাবাদী হিন্দুদেরকে, আরেক ভাগ দিল মুসলমানদেরকে। মুসলমানরা ভাগে ঠকলো, জায়গা কম পাইলো, দেশ ছোট পাইলো, সব কিছু হলো। মুসলমানরা আরো বেশি বঞ্চনার শিকার হলো। দেখেন, আপনারা বাংলাদেশের মানচিত্রটা দেখবেন লক্ষ্য করে। বাংলাদেশের কি দেখবেন? মানচিত্র বুঝেন? বাংলাদেশের মানচিত্র দেখলে দেখবেন আওদা খাওদা খালি। আওদা খাওদা বুঝেন না? ঢাকার বাসায় তো গেলাম। এই যে আওদা খাওদা আমাদের মানচিত্র, কারণটা কি জানেন? এর কারণটা হলো, যখন 47 সালে ব্রিটিশরা দেশটা ভাগ করেছিল, হিন্দু আর মুসলমানদের জন্য দেশটা ভাগ করার সময় যখনই দেখছে যে কোনো একটা ভালো জায়গা, হয়তো এখানে খনিজ সম্পদ আছে, অথবা এখানে পাথর আছে, অথবা এখানে পাহাড় আছে, অথবা এখানে দার্জিলিং আছে, এখানে গুরুত্বপূর্ণ নদী আছে, সবগুলো ওই পারে ফেলাইছে। এইভাবে এই জন্য আমাদের মানচিত্রের মধ্যে এত দেখা দিয়েছে। আমরা সব মেনে নিয়েছি। ভাগ করার সময় অর্ধেক আমরা পাওয়ার কথা, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগের চেয়ে কম, 4 ভাগের 1 ভাগ। 3 ভাগ দেওয়া হয়েছে ভারতকে, ধর্মনিরপেক্ষতাবাদী হিন্দুদেরকে। আমরা সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য মেনে নিয়েছি, শুধু একটা স্বপ্ন নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, একটা চেতনা নিয়ে, দেশ ছোট হতে পারে, অর্থনৈতিকভাবে আমরা দরিদ্র থাকতে পারি, গরিব থাকতে পারি, হয়তো আমরা 3 বেলা খেতে পারবো না, 3 বেলা না পারলে 2 বেলা খাবো, 2 বেলা না পারলে 1 বেলা খাবো, 1 বেলাও খেতে না পারলে পেটে পাথর বাঁধবো। কিন্তু আমরা এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই, যেই দেশে, যেই মানচিত্রে আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, দেশ শেষ পর্যন্ত এইভাবেই ভাগ হলো। কথা ছিল হিন্দুরা তাদের দেশ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাবে, আর মুসলমানরা যেই ভূখণ্ড পেয়েছে, জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল, জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল, এই দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআনের, এই দেশে হুকুমত হবে ইসলামী হুকুমত। দুর্ভাগ্যজনক ভাবে 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক বর্গী, পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠী 24টা বছর আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আল কোরআনের রাজ কায়েম করবার কথা বলে, ইসলামী হুকুমত কায়েম করার কথা বলে, ব্রিটিশের গোলামি করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আল্লাহর সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন ওরা গাদ্দারি করলো, ওদের গাদ্দারির ইতিহাস বড় নির্মম ইতিহাস, অনেক কঠিন ইতিহাস। বারবার আমাদের আলেম সমাজ পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদেরকে বলেছিল যে আপনারা তো জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, কমিটমেন্ট দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, যদি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন চলবে। এখন আপনারা কোরআনের আইন বাস্তবায়ন করেন না কেন? তখন ওরা বারবার একটা জবাব দিত। কি জবাব জানেন? বলতো যে হুজুর, রাষ্ট্রটা শিশু রাষ্ট্র, তো ইসলামের এই কড়াকড়ির আইন এটা খায়া এখনো হজম করতে পারবে না। এই শিশুটা একটু বড় হোক, বড় হইলে যখন সব শক্ত খাওয়া হজম করতে পারবে, তখন আমরা ইসলামী হুকুমত কায়েম করব। হুজুররা বলেন ঠিক আছে, তোমার শিশু বড় হোক। 10 বছর যায়, 15 বছর যায়, 20 বছর যাওয়ার পরে হুজুররা আবার জিগাইল যে তোর এই বুইরা খাটার শিশু বড় হয়েছে?
বুঝেন নাই কথা? 24 বছর পার হয়ে যাওয়ার বুইরা খাটাস পোলা কি হয় না, বড় হয় না। ভাই, অনেক দুঃখের কথা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে এই কৌতুকটা বলতেন। 24 বছর পার হয়ে গেল, তোর বুইরা খাটাস পোলা এখনো কি হলো না, বড় হলো। আচ্ছা বলেন তো, 24 বছরের পোলারে শিশু কয়? আরে 24 বছরের পোলারে শিশু বলে? তো 24 বছরে যদি শিশু হয়, জুয়ান হবে কবে? আরে 24 বছরের তাগড়া ছেলে তো যুবক হবে, আর সে তো আবু সাঈদের মতো ফ্যাসিবাদের মোকাবেলায় বুলেটের সামনে বুকটা টান করে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইভাবে 24 বছর পর্যন্ত গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে পশ্চিম পাকিস্তানিরা যখন চূড়ান্ত ভাবে সীমা লঙ্ঘন করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24 বছরের বুইরা খাটা শিশুকে ভেঙ্গে টুকরো করে দিলেন। তোর যেই ফলে 24 বছরে জুয়ান হয় না, ওটা 90 বছরেও হবে না, এটার দরকার নেই, বাদ দেয় এটা। দেশটাকে ভাগ করা হলো। দেশটা যখন ভাগ হয়ে যাবে, আমরা 7 কোটি বাংলাদেশের মানুষ যখন 24 বছর ওদের দ্বারা বৈষম্যের শিকার হলাম, ওরা যখন আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করলো, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আরে যে ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে, আল্লাহর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করতে পারে, আল্লাহর কোরআনের আইন কায়েম করবার কথা বলে যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, ওরা জনগণের সঙ্গে কোনোদিন বিশ্বস্ততা পরিচয় দিতে পারে না। এই জন্য আমরা মজলুম হয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। এদেশের মানুষ স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল। ওই সময় আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি একটা সুযোগ নিলেন, সুযোগ পাইলেন। সুযোগ পেয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন। তার সারা জীবনের সবচেয়ে বড় নেক কাজ, সবচেয়ে বড় পুণ্যের কাজটা করলেন 1970 সালে। একটা ঘোষণা দিলেন, আমারে ভোট দাও, আমার নৌকা মার্কায় ভোট দাও, আমার দলকে ক্ষমতায় আনো। কি করবেন? আপনি ক্ষমতায় গেলে তিনি ওয়াদা করলেন, যদি আমি ক্ষমতায় যেতে পারি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমি করব না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে তিনি কোনো আইন, এটা 1970 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। মামুনুল হক বানায়া কথা বলতেছে না, ইতিহাসের দলিল। 1970 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো ইশতিহার কি ছিল, ইতিহাসের পাতা থেকে খুঁজে বের করলে পাবেন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করবার কমিটমেন্ট এবং ওয়াদা জাতির সঙ্গে করা হয়েছিল। জাতি আশ্বস্ত হয়ে নৌকা মার্কায় সিল মারলো। কি পরিমাণ সিল মারলো? এই পরিমাণ সিল মারলো, বাক্স ভৈরা উপচা পড়লো। গোটা পাকিস্তানে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। ক্ষমতায় তারা আসবে। পশ্চিম পাকিস্তানের ভুট্টোরা ক্ষমতা না দিয়ে 25শে মার্চ ভয়াল কালো রাতে বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করলো, গণহত্যা চালালো। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। 9 মাসের মুক্তিযুদ্ধ চললো। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত স্বাধীন হলো। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টা পশ্চিম পাকিস্তানে তিনি বন্দী ছিলেন। বন্দিত্ব থেকে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার আসার কথা ঢাকায়। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দলের নেতা হিসেবে, স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা হিসেবে তার লন্ডন থেকে সর্বপ্রথম মাতৃভূমিতে আসার কথা। কিন্তু ইতিহাস বলে তিনি প্রথমে বাংলাদেশে আসেন নাই। প্রথমে তার বিমান বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করে নাই, বরং ঢাকার আগে তার বিমান ল্যান্ড করেছে নয়াদিল্লিতে। সেখানে সাক্ষাৎ হয়েছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন, দেশ কেমনে চালাইবা। হয় কি বলছেন আল্লাহই জানে। উনি হয়তো বলছেন যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে তো কোনো আইন করুন না, আগে ওয়াদা করছিলাম। তখন তিনি বলছেন, দেশ কেমনে চালাইবে, আমি যেমনে বলে দেবো ওইভাবে চালাইতে হবে।
তারপর তিনি বললেন, তোমার দেশের জন্য এমন একটা সংবিধান তৈরি করবা যেই সংবিধানটা হবে হুবহু ভারতের সংবিধানের ফটোকপি। ভারতের সংবিধানের মৌল 4 নীতি, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, মৌলিক 4 নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান তৈরি করবার অর্ডার দিয়ে দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসে 72 সালে একটা সংবিধান তৈরি করলেন। আর ওই সংবিধানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হলো। বাংলাদেশের আগে কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা কেউ বলে নাই, কোন রাজনৈতিক নেতা বলে নাই। 71-এর মুক্তিযুদ্ধের সময় 9 মাসে কোথাও ধর্মনিরপেক্ষ মতবাদের কথা উচ্চারিত হয় নাই। সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পরের বছর 72 সালে এসে এদেশের মানুষ ধর্মনিরপেক্ষ মতবাদের কথা শুনলো, যখন ভারত থেকে এটাকে আমদানি করা হলো। তখন এইভাবে জোর করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস চিন্তাই করে নিয়েছে ভারত। বাংলাদেশের উপর মানুষের হাজার বছরের ধর্মীয় চিন্তা সেন্টিমেন্টকে বিপয়ে বলে বাংলাদেশের মানুষের উপর ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব যেই কাজটা 72 সালে করলেন, 70 সালে যেই পুণ্যের কাজটা করেছিলেন, নেক কাজটা করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, 72 সালে তিনি আইন করলেন কোরআন সুন্নাহ বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না। ইসলামী রাজনীতিকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। আর তিনি কুফরিতন্ত্র দিয়ে গোটা বাংলাদেশকে ফ্যাসিবাদের জন্য বাংলাদেশ থেকে তিনি উন্মুক্ত করে দিলেন। মোহতারাম হাজিরিন, এরপরে 72 সালের তিনি যেই ভুল করলেন, সেই ভুলের খেসারত দিলেন 75 সালের 15ই আগস্ট। প্রায়শ্চিত্ত করলেন। 75 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার পানি অনেক বাড়াইছে। এর মধ্যে কেউ কেউ একটু চেষ্টা করছে একটু আগানোর। আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ আবার দিল্লির মাল দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তিনি সংযুক্ত করেছেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এরপরে প্রেসিডেন্ট এরশাদ হোসাইন সাহেব এসে বাংলাদেশের সংবিধানে আরেকটা ভালো কাজ করলেন, রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করলেন। কিন্তু আবার 2008 সালের পরে ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার সে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে ভারত থেকে আবার ধর্মনিরপেক্ষ মতবাদ এনে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করলেন। আবার বাংলাদেশ ভারত মাতার চরণতলে দ্বিতীয়বারের জন্য বলি হলো। এইভাবে চলতে চলতে 2024-এর আগস্টের বিপ্লব আসলো। আর এই ধর্মনিরপেক্ষ মতবাদের চেতনার প্রেক্ষিতেই গোটা বাংলাদেশের মুসলমানদের জাতীয় স্থাপনাগুলোতে ভাস্কর্য নামক মূর্তি দিয়ে গোটা বাংলাদেশটাকে হিন্দুয়ানি সংস্কৃতির দ্বারা মুসলমানদের হাজার বছরের চেতনাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায়তারা করা হয়েছিল। ইসলামী রাজনীতি চলছে, চলবে। সেকুলারিজমের রাজনীতি চলবে না। জিন্দাবাদ। ইসলামের সক্রিয় হুঁশিয়ার সাবধান। দিল্লির ঢাকা, 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 দিল্লির ঢাকা, ঢাকা, ঢাকা। দেখেন, কথা এত ঝামেলার দরকার নাই, এত ঝগড়া বিবাদের প্রয়োজন নাই। কথা তো পরিষ্কার। এটা তো ভাগাভাগি হয়েছে, দেশটাতে ভাগাভাগি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাগ পাইছে মুসলমানরা, আরেক ভাগ নিছে হিন্দুরা। হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাবে, মুসলমানরা ইসলাম অনুযায়ী দেশ চালানোর কথা। এখন কারো কাছে ইসলাম যদি পছন্দ নাই হয়, তোমার কাছে যদি ধর্মনিরপেক্ষ মতবাদটা এতই ভালো লাগে, তোমার জন্য তো তোমার নেত্রীর মতো সীমান্ত খোলাই আছে। চলে যাও তোমরা।